মা, রুদ্র আর গৌরী একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। হ্যাঁ, এর জন্য ধিয়ের সঙ্গে রুদ্রর বিয়েটা হয়নি। ঠিক খুবই কষ্ট পেয়েছে। আর মহেশ্বরী কাকিমার কাছে আমরা খুব ছোট হয়ে গেছি, এই সবটাই মানছি মা। কিন্তু গৌরী মেয়েটা খারাপ এটা আমি কিছুতেই বলতে পারবো না। গৌরীর মনে কারোর কোনো ক্ষতি করার ইচ্ছা আছে এটা আমি কিছুতেই মানতে পারছি না মা। আরে বাবা, তুমি মানতে না পারলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। ওই মেয়ে খুব ধুরন্ধর, চালু মেয়ে। ঘোষ বাড়ির সমস্ত গোপন কথা জেনে নিয়ে খাপটি মেরে বসে আছে। সুযোগ বুঝে উগড়ে দেবে, আর তারপরে আমাদের সবাইকে খুশি করবে। মা, এই কথাগুলো আমি কিছুতেই মানতে পারছি না। এই কথাগুলো বলে গৌরী একবারও প্রমাণ করার চেষ্টা করেনি যে ও ধী। তবে একটা কথা আমার খুব অবাক লাগছে, ধী কিছু বলতে পারলো না কেন? ওর বাড়িতে কে কে ছিল, হরগৌরী পাইস হোটেলটা কোথায় ছিল, ও তো কিছুই বলতে পারলো না। হ্যাঁ মানছি তখনও অনেকটা ছোট ছিল, কিন্তু যতই ছোট তার কিছু তো মনে থাকবে। এই ঘোষ বাড়ির মেয়ে হিসেবে ওর তো সবটাই জানার কথা, তাই না মা? বাবা তো বললো যে সবকিছু জানে। ওই কিম্ভূত মার্কা লোকটা হুট করে এসে প্রশ্ন করায় ও সবকিছু গুলিয়ে গেছে, ও সবকিছু জানে। আর তুমি এসব কথা বলে গৌরীকে আড়াল করো না তো। আমি তোমাকে বলে রাখছি, ওই মেয়ের কিন্তু একটা বড় মতলব আছে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এর পরেও তুমি যদি সচেতন না হও তুমি কিন্তু পস্তাবে। আমি এতদিন ধরে আপনাকে যে চিনেছি সেই চেনাটা ঠিক নয়। আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? মানে কি বলছেন আপনি? আমি কে মানে? আমি গৌরী। আপনি গৌরী নন। আমি গৌরী স্যার, আমি গৌরী। যে গৌরীকে আমি চিনি সে কিন্তু ভীতু, কারোর গায়ে হাত তোলা তো দূরের কথা, সে কারোর মুখের ওপর কথাও বলতে পারে না। আপনি কালকে রাতে গুন্ডাগুলোকে যেভাবে মারছিলেন আমার তো বিশ্বাসই হচ্ছিল না। ওরা আপনার ক্ষতি করেছে স্যার, আর ওদেরকে আমি ছেড়ে দেব? যতদিন আমি এই বাড়ির বউ হয়ে আছি, আপনার স্ত্রী হয়ে আছি, ততদিন যদি আপনার বা এই বাড়ির কেউ কোনো ক্ষতি করতে আসে তাদের বিরুদ্ধে আমি একাই লড়াই করব। সে যতজনই আসুক না কেন, আমি আপনাকে কথা দিলাম। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।